রাহার বুকটা টিপ টিপ করছে, মনটা খসখস করছে ওই খাডুস লোকের সাথে যেতে। নাক মুখ কুচকে পা টিপে টিপে এক পা বাড়াচ্ছে কি বাড়ায় না। বিহান শুরু নয়নে রাহার পায়ের দিকে তাকিয়ে মোটা গলায় বলল, বউ সেজেছিস, জোরে হাঁটতে পারিস না? রাহার বুঝি ভালো লাগলো না কথাটা, ঠোঁট উল্টে বলল, সময় হলে ঠিকই বউ সাজবো, আপনার বলে দিতে হবে না। রাহার কথায় কপালে আরও শঙ্খ ভাঁজ পড়ল বিহানের। কণ্ঠ শুরু হয়ে এলো তার, আমি না বললে এই দুনিয়ার কারো ক্ষমতা আছে তোকে বউ সাজাবে? বিহান কোন দিক দিয়ে এই কথা বলেছে তা অবুঝ মেয়েটা বুঝলও না। এই কথা শোনা মাত্র রাহার মুহূর্তের রাগ উঠে গেল। বিহান ভাই কি বলতে চাইছে সে না বললে বউ সাজতে পারবে না? মগের মূল্যক সব সময় এমন জোর খাটাবে আর সে মেনে নিবে ভেবেছে? কখনো না। এখন কি আপনি আমার বিয়েও হতে দিবেন না? দেব কি দেব না সেটা সময় বলবে। মানে কি বলতে চাইছেন আপনি বিহান ভাই? আপনার সময় না হলে আপনি আমার বিয়ে হতে দেবেন না তাই তো? আমার সময় হলেও তোর সময় হয়েছে কিনা সেটা ডিসাইড করব আমি। কেন? আপনি কেন ডিসাইড করবেন? তোর বিয়ে করতে হবে? কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল বিহান। সরল রাহার কথার যশে জবাব দিল, তো করতে হবে না, সবাই করবে। আপনি বিয়ে করবেন, জিদান ভাই করবে, রোশনি আপু করবে, আমিও বিয়ে করব, বউ সাজবো। লাল টুকটুকে বউ সাজা আমার খুব শখ। বিয়ে করবি, বড় হয়েছিস তো হয়নি, দামড়ি একটা মেয়েকে আপনার চোখে লাগে না? আপনি আমার দিকে তাকিয়ে কখনো দেখেন না? এই যে ভালো করে তাকিয়ে দেখেন আমি কত বড় হয়েছি বিহান ভাই। বিহানের খুব হাসি পেল রাহার এহেন কথায়। সে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল, ঘাড় ফিরিয়ে নিয়ে নিজেকে যেন নিজে বলল, কে বলেছে তোর দিকে আমি তাকাই না? তুই সাক্ষাৎ আমার চোখে আগুন, যার তাপ আমার সত্তায় জ্বলন ধরায়। এই আগুনে বেশিক্ষণ আমি তাকিয়ে থাকলে নিজেকে হারিয়ে ফেলি। কি হলো বিহান ভাই, দেখছেন না কেন আপনি? রাহার কণ্ঠে একটু অভিমান একটু রাগ। বিহান চোখ মুখ শক্ত করে রাহার দিকে এক পলক তাকালো, কপাল কুঁচকে কঠোর গলায় বলল, তোর দিকে তাকানোর রুচি নেই আমার। রাগে রাহা ফুটফুট করতে লাগলো। বিহান ভাইয়ের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মুখ ভ্যাংসালো। মনে মনে খারুশ গন্ডার জাত রেল পশামুলা জাপ পড়ল। বলল, নিজের রাগটা ভেতরে না পুষে রেখে বলল, আপনার আসলেই চোখ নেই বিহান ভাই, তাই আপনি আমাকে দেখতে পারেন না। আপনার চোখে আমি বড় না হলেও আমাকে সিনিয়র অনেক ভাইয়া ঠিকই পছন্দ করে। আমাকে মাঝে মাঝে চিপস কি চকলেট কিনে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে। সব সময় বলে, রাহা তুমি দেখতে অনেক সুন্দর। রাহার কথা যেন বজ্রপাত হয়ে বিহানের মাথার উপর আছড়ে পড়ল। মুহূর্তে পুরো আকাশ ভেঙে পড়ল যেন বিহানের মাথায়। অবিশ্বাস্য চোখে সে রাহার দিকে তাকিয়ে রয়েছে। এই মাথা মোটা মেয়েটা কি বলছে? বিহানের শিরায় শিরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তাকে ওই মেয়ে বুঝতে পারছে। বুকের ভেতর উত্তপ রক্ত টকবক করে ফুটছে, মাথাটা তীব্র রাগে ফেটে যাচ্ছে। সীমাহীন ক্রোধে চোয়াল শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে ধরল সে। কবে থেকে এইসব হলো? শেষ কিছু জানল না কেন? সব কিছু কে তার তছনছ করে দিল? মন চাইছে এইসবের কিছু টের পাশে ওই গাধাটা। শরীরের চামড়া জ্বলে যাচ্ছে তার। এই বলদের ওপর এখন রাগ বাড়ছে। আর ওই জানোয়ারটাকে মন চাইছে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে। অসীম রাগে কটমট করতে করতে উত্তপ নয়নে তাকালো রাহার পানে। দাঁতে দাঁত পিষে চাপা বিক্ষোভ সরে বলল, উঠে আয় না, আগে বলুন আমার বিয়েতে আপনি কোনো বাধা দেবেন না? আমার বউ সাজার কত শখ, আপনি ওই বিষয়ে দয়া করে কোনো বাধা দেবেন না বলুন আগে। কোনো ঝামেলা গোলডোগোল করে আমার বিয়ে আটকাবেন না বলুন সেটা।
কটমট করতে করতে চিবিয়ে বলে উঠল বিহান, তোর বিয়ের সময় হলে আমি বিহান আলবির একদিনও অপেক্ষা করব না, কথা দিলাম তোকে। রাহাকে খুশি হতে দেখা গেল, পাগল কি বুঝলো কে জানে। ঠোঁটের কোণায় হাসি ফুটেছে গাদাটার, কিন্তু রাগে শৈল জ্বলে যাচ্ছে বিহানের। চিবিয়ে বলল আবারও, এবার কানের নিচে দুইটা খাওয়ার আগে দ্রুত ওঠ। রাহাও খুশি মনে এগিয়ে এলো, বাইকে বসার আগে বলল, মাঝ রাস্তায় সেবারের মতো কিন্তু আমায় নামিয়ে দিবেন না। বিহান জবাব দিল না, কিন্তু মনে পড়ে গেল রাহার 16তম জন্মদিন উপলক্ষে মেয়েটা বায়না ধরেছিল তাকে বাইকে নিয়ে ঘুরতে। সে জীবনেও বাইকে ওঠেনি, এবার সে বিহান ভাই এর বাইকে উঠতে চায়। তার আবদার শুনে বিহান সাপ সাপ না জানিয়ে দিলেও নাছোড়বান্দা রাহা খেতে উঠতে বসতে বিহানের কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছিল। সময়ে অসময়ে তার ঘরে গিয়ে বসে থেকে প্যান প্যান করেছে, এমনকি ওয়াশরুম গেলেও দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলিয়েও অনুনয় করেছিল বাইকে ওঠানোর। তার যখন যা লাগতো তাই আগ বাড়িয়ে এনে দিত, কিন্তু গাধাটা কাজ করার বদলে সব সময় কিছু না কিছু কাজ বাড়িয়েই দিত। এক প্রকার অতিষ্ঠ করে ছেড়েছে। শেষমেশ নাক ফুলিয়ে পায়ে ধরে বসেছিল বিদায় বিহান রাজি হয়েছে। বিকেল বেলায় যখন রাহাকে নিয়ে বের হলো, মেয়ের সেই কি উচ্ছ্বাস! ওর হাসি বাতাসে চিৎকারে করে কথা বলে, ওর উল্লাস বাইক চালানো বিহান নীরবে হজম করছিল। ঠোঁটে ক্রমে ক্রমে মেয়েটার আনন্দে বাসামতে প্রসারিত হচ্ছিল। রাহা যখন মনের সবটা আনন্দ ঠেলে বারবার বলছিল, খুব ভালো লাগছে বিহান ভাই, আমি আজ অনেক খুশি, খুব খুশি। এই যে পাখির মতো উড়তে পারছি আপনার জন্যে, অনেক 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 ধন্যবাদ আপনায়। নীরব রাস্তা, বাতাসে শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। পিছনে রাহা বসে দুই হাত মেলে দিয়েছে। সতর্ক বিহান লুকিং গ্লাসে বারবার দেখছে উচ্ছ্বাসিত রাহার আদুরি মুখখানা। ভেতর থেকে বারংবার প্রতিধ্বনিত হয়ে আসছে, তোর খুশি আমার জীবনের একমাত্র বিলাসিতা। এই খুশির জন্যে আমি বিহান বুক পেতে সহস্র আঘাত নিঃশব্দে মেনে নিতে রাজি। বিহান ঠোঁটে মুচকে এসে রাহার আনন্দ নিজে উপভোগ করছিল। মেয়েটা যেন পুরো হাওয়ায় মিঠাই, একটু বাতাসে একটু আনন্দে একটুখানি আদরেই গলে যায়। কিন্তু বিপত্তি তো ঘটল তখন, যখন বিহান বাইকের গতি বাড়িয়ে দিল। বিহানের সবসময় দ্রুত গতিতে বাইক চালানোর স্বভাব। সে ভেবেছে রাহা যেহেতু এত খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, নিশ্চয় মেয়েটা এটা উপভোগ করবে, তাই গতি আস্তে ধীরে বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু এটাই যেন বিহানের কাল হয়ে দাঁড়ালো। গতি বাড়ার সাথে সাথে রাহার চিৎকার বেড়ে গেল, সেই সাথে বাড়ল তার ছোঁয়া। অবুঝ রাহা কেবল নিজেকে সুরক্ষায় রাখতে বিহান ভাই এর সাথে আরও মিশে গেল। বিহান ভাইয়ের পিঠের সাথে একেবারে লেপ্টে রইল নরম কাদার মতো। ওদের মাঝে তখন সুই সুতো রাখাও দূরত্ব নেই। রাহা একেবারে বিহানের সাথে মিশে রইল। বাইকের গতি বাড়ার সাথে সাথে তার উল্লাস আর ছোঁয়াও সমান তালে তালে দ্বিগুণ হচ্ছিল। বিহানের বুকের শার্ট খামচে ধরছিল রাহা। এদিকে নিজের দেহে নরম তুলতুলে সত্তার অস্তিত্ব টের পেয়ে বিহানের শরীরের রক্ত ছলাৎ করে উঠল। তপ্ত শ্রোণিত ধারা শিরায় শিরায় প্রবল বেগে বইতে শুরু করলো। বুকের ভেতরটা অজানা অনুভূতিতে উষ্ণ হয়ে যাচ্ছিল। হৃৎপিণ্ডের বাঁ পাশে রাহার ছোট্ট মোলায়েম হাতের ছোঁয়া বিহানকে আরও অস্থির করছিল। ওর ধৈর্যের বাঁধ একটু একটু করে কমছিল যেন। নিজেকে সামলে রাখা ধৈর্যের চরম সীমানায় উপনীত হয়েও তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শেষে রাহা জ্ঞানহীন হারিয়ে যখন পিছন থেকে দুই হাত দিয়ে খামচে বিহানকে জড়িয়ে ধরেছিল, তখন ছেলেটা আর এক দ্বন্দ্ব সইতে পারল না, আর না নিজেকে সামলে উঠতে পারল। শক্ত মনের মানুষটা নিজের পুরুষ সত্তার ছটফটানিতে দাঁতে দাঁত কেটে তীব্র বেগে বিহান তৎক্ষণাৎ ব্রেক কষে নিল। আচমকা গাড়ি থেমে যাওয়াতে রাহা একেবারে মিশে গেল
বিহানের পিঠের সাথে। বুকের কাছে সাপটা খামচে ধরে চিৎকারও করে উঠল। বিহান দাঁতে দাঁত চেপে চোখ বুজে নিয়ে পরপর কয়েকটা নিঃশ্বাস ফেলল। গান নুইয়ে দেখলো নিজের বুকের কাছটা, যেখানে রাহা এখনো তাকে খামচে ধরে আছে। পিঠে অনুভব করলো রাহা মাথা হেলিয়ে রেখে তাকে ঝাপতে আছে। মুহূর্তের মেজাজের খেই হারিয়ে ফেলল। সোয়াল শক্ত করে পিষে কণ্ঠে বলল, বিহান নেমে যা বাইক থেকে। রাহা আতঙ্কে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে চমকে গেল। মাথা তুলে কপাল কুঁচকে তাকিয়ে রইল শুধু। ঠিক তখনই বিহান বজ্র কণ্ঠে চেঁচিয়ে বলল, তোকে নামতে বলেছি তো আমার বাইক থেকে, এখনই নাম। হঠাৎ এমন ক্ষিপ্ত কণ্ঠস্বরে চমকে উঠল রাহা। ভয় পেলেও দ্রুত করে নেমে দাঁড়ালো। এক পল রাহাকে দেখে কিছু দূরে গিয়ে ঘন ঘন নিঃশ্বাস টানল, যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, স্মৃতি থেকে মুছতে পারছে না ওই বাজে অনুভূতির কথাটুকু। রাগে কটমট করতে করতে রাস্তার পাশেই একটা গাছের পরপর দুটো পাঁচ করে বসলো। সেটা দেখেই রাহা ভয়ে কেঁপে উঠল। ভয়ে জড়সড় হয়ে গেল তার অন্তরটা। ছোট্ট দেহটা কাঁপতে লাগলো। বিহান রাহার থেকে কিছুটা দূরে বেশ কিছুক্ষণ থেকে নিজেকে স্বাভাবিক করলো। আবারও ঘাড় ঝুঁকিয়ে নিজের বুকের দিকে লক্ষ্য করলো। লাল তরলের আবির্ভাব ঘটেছে। মেয়েটা বোধহয় প্রাণপণে খামচে ধরে মাংস ছিঁড়ে ফেলেছে। মৃদু জ্বলনীয় অনুভব করলো। চামড়ার জ্বলনি থেকে বুকের বাঁ পাশের গহীনে যে জ্বলন ধরেছে তা বিহানের কাছে ব্যাখ্যাহীন। শেষে ফোঁস করে তপ্ত শ্বাস ঝেড়ে এগিয়ে এলো বাইকের কাছে। দুহাত দূরে বোকা মেয়েটা ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। বিহান বলেও ওর দিকে তাকালো না, যেন এই শুনশান রাস্তায় সে একাই দাঁড়িয়ে আছে। রাহার কোনো অস্তিত্বই নেই এখানে। তা দেখে অভিমানী রাহার নাক ফুলে ওঠে। বিহান ভাইটা জানে কেমন থাকবে থাকবে হঠাৎ কি যে হয় সে কিছুই বুঝতে পারে না। পরে শুধু শুধু অকারণে তাকে ধমকাবে, বকবে। খুব পচা বিহান ভাই। এই লোকটা তাকে যেন সহ্য করতে পারে না। রাহু চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর চোখে দেখলো বিহান ফোন নিয়ে ঘাটাঘাটি করছে চুপচাপ। গোমর মুখটা এত চুপচাপ থাকে কি করে সে বুঝতে পারে না। এই যে তার এখন চুপ থাকতে একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকাতেই রাহার নজর গেল বিহান ভাইয়ের এর ফর্সা হাতটা লাল হয়ে আছে। ইস, নিশ্চয়ই তখন ওখানে গাছে অকারণে ঘুষি দিয়ে ছিল বলে হয়তো ব্যথাও পেয়েছে নিশ্চয়ই। গন্ডারটার শরীরে কি ব্যথা লাগছে না? রাহা মনে মনে ভাবে, কেন রে ওই নিষ্পাপ গাছটা কি তোর চুল টেনে ধরেছিল, সুরসুরি দিচ্ছিল? শুধু শুধু মারলি কেন? গাছে যদি প্রাণ থাকতো তবে তোর নাক বরাবর দুটো বদলে 4টা ঘুষি ফেরত দিত। জল্লাদ একটা। গুন্ডারের চামড়া মুখ জুবিয়ে আর থাকতে পারল না রাহা। পরিস্থিতি বুঝে মিনমিন গলায় ডাকলো, বিহান ভাই, বাড়ি যাব আমি। বিহান শুনল কি না বলা গেল না। না কোনো জবাব দিল আর না তার দিকে তাকালো। রাহা ভাবলো লোকটা শুনেনি, তাই এবার গলার আওয়াজ একটু বাড়িয়েই বলল, আমায় বাড়ি দিয়ে আসুন বিহান ভাই, আমি বাড়ি যাব এবার। তড়িৎ বেগে বিহান রক্ত চমকু নিয়ে তাকালো রাহার দিকে। চিবিয়ে চিবিয়ে বলল, চুপ, কোনো কথা বলবি না। আই রিপিট এগেইন, রাহা চুপ থাক, নয়তো এখানে তোকে একা ফেলেই আমি চলে যাব। বিহান ভাইয়ের রাগান্বিত লাল চোখ মুখ দেখে রাহা ভয় পেল। এরপর আর সত্যি কোনো কথা বলল না। একটু পর একটা গাড়ি এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা রাহার পরিচিত মনে হলো। সে কপাল কুঁচকে সেদিকেই তাকিয়ে রইল। আস্তে ধীরে গাড়িটা এসে তাদের সামনে দাঁড়ালো। জানলার কাজ সরাতেই জিদান ভাইকে দেখে রাহার চোখ বড় হলো। জিদান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাইয়া, এত দ্রুত ডাকলে কেন? কি দরকার? আর বনুই বা এখানে কেন? কোনো কি সমস্যা ভাইয়া? বিহান জিদানের কথার কোনো জবাব দিল না। কালো মেটারেলের হেলমেটটা মাথায় সরিয়ে
প্যান্টের পকেট থেকে চাবিটা বের করতে করতে বাইকে উঠে বসলো। রাহার দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, এটাকে বাড়ি নিয়ে যা। অতঃপর আর ডান বাম না তাকিয়ে কোনো কথা না বলে বাতাসের বেগে গাড়িটা সুর করে ডান মেরে সোজা রাস্তায় চলে গেল। সেদিনের সেই কথা মনে হলেও বিহান সে প্রসঙ্গ টানল না। উল্টো গম্ভীর গলায় বলল, মেজাজ না চড়িয়ে উঠে পড়। রাহ মুখ মুচড়ে বাইকে উঠে বসলো। সঙ্গে সঙ্গে জেন্টাল পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগতেই রাহ চোখ দুটি বন্ধ করে নিল। তখনই বিহান ভাইয়ের কর্কশ গলা শোনা গেল, দ্রুত বজায় রেখে বসবি। সঙ্গে সঙ্গে রাহ চোখ খুলে ফেলল। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বয়ে গেছে আপনার সাথে ঘেঁষে বসার জন্য। বিহান বাইক স্টার্ট করার আগে রাহাকে প্রশ্ন করলো, মরার শখ জেগেছে বালাই ষাট, এত তাড়াতাড়ি মরবো কেন? আমার তো এখনো বিয়ে হয়নি বিহান ভাই, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপরে না মরার কথা। বিহানও ঘাড় বাঁকিয়ে বিড়বিড় করলো, যে নিজেই বাচ্চা, তার আবার বাচ্চা কাচ্চা নেওয়ার শখ, স্টুপিড একটা। পরক্ষণে গলার আওয়াজ বাড়িয়ে বলল, কাঁধে হাত রাখ। কেন আপনি না মাত্র বললেন দূরত্ব বজায় রেখে বসবি? তোকে কৈফিয়ত দিব আমি। দূরত্ব বজায় রেখে বস, কিন্তু কাঁধে হাতটা রাখ। তোর জন্য আমি জেল হাজতে যেতে পারবো না। রাহা এদিকে ওদিক মুখ মুচড়ায় বিহান ভাইয়ের পিঠ পিছনে। অথচ বিহান লুকিং গ্লাসে ঠিকই দেখে রাহার হাব ভাব। খুব হাসি পায় তার, ঠোঁটে ঠোঁট চেপে মৃদু হেসেও নেয়। ধীর গতিতে বিহান ভাই বাইক চালাচ্ছে। হালকা বাতাস, মিষ্টি রোদ আর বিহান ভাইয়ের গা থেকে ভেসে আসা পারফিউমের সুবাস রাহার মতো মাতিয়ে দিচ্ছে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে ভেতরে, আবার মনে মনে সংস্কৃতিও হচ্ছে। তার ভালো লাগা তো আবার বিহান ভাইয়ের সহ্য হয় না। কোনো না কোনো কারণে বিহান ভাই তার ভালো লাগার 12টা বাজিয়েই ছাড়ে সবসময়। জাদ্রেলটা কেন এরকম করে তাও জানে না সে। সে ভয়েই পাশে এখন। সেদিনের মতো আজও না আবার কিছু হয় তার সাথে। গল্প ক্যাপ্টেন বিহান আলভিদ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।